নতুন খামারি ভাইরা সবারই একটা স্বপ্ন, আমি একটা গরুর খামার করব, আমি এখান থেকে অনেকটা লাভবান হব। আমি লাইভের আশায় কিন্তু সবাই আমরা খামার করি, কিন্তু নতুনদার উদ্দেশ্যে আমি বলি যে আপনারা তো এখানে কোনো অভিজ্ঞতা নাই, পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, যে আপনি এই গরু আগে যে পালছেন এরকম কোনো অভিজ্ঞতা নাই আপনার। আপনার অভিজ্ঞতাটা আপনার মাঝে আনতে হবে। আপনার মাঝে এরকম একটা অভিজ্ঞতা আনতে হবে যেন আপনি গরুটা দেখে বুঝতে পারেন যে এই গরুটার কি হয়েছে, কি সমস্যা হইছে? যেন আপনি নিজেই সমস্যার সমাধান করতে পারেন। গরুটার জ্বর হইছে, না কাশ হইছে, নাকি পেটে ব্যথা? আপনার সবগুলা বুঝতে হবে যে গরুটার লোমগুলো কেন দাঁড়িয়ে আছে, গরুটা মানে আজকে খাইতেছে না কেন? এগুলা মানে কিছু প্রাথমিক ধারণা আপনার জানতে হবে, মানে বুঝতে হবে। যদি আমরা ট্রেনিংটা নেই যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে, কিন্তু আপনি একবারে বিনামূল্যে আপনি ট্রেনিংটা নিতে পারবেন। সেই ট্রেনিংটা নিয়ে যদি আপনি আপনার জীবনযাত্রা শুরু করেন, তাহলে আপনি কখনোই অন্যের সম্মুখীন হতে হইব না। মনে করেন যে আজকে একটা খামারে আপনার যে কোনো একটা কিছু হইলো, গরুটার জন্য আপনি একটা অ্যান্টিবায়োটিক দিবেন, তার জন্য আপনি খামারে খামারে আলাদা একটা ডাক্তার আনানো লাগবে। ডাক্তার যদি আপনি আনতে দেন আলাদা একটা ডাক্তার, ডাক্তার আনতে গেলে তাকে কিন্তু আপনার 500 টাকা 1000 টাকা দিতে হইব। তাই আমি নতুন খামারি ভাইদেরকে বলবো যে আপনারা ট্রেডিং করেন। ট্রেডিং নেওয়ার পরে যদি আপনি খামার করেন, তাহলে আপনি কোনো যতই সমস্যা হোক, আপনার জ্বর তুফান হোক, যতই কিছু হোক, আপনার খামারে আপনি টিকতে পারবেন। নাই তো আপনি কখনো টিকাটা অসম্ভব হয়ে যাইব। নাই তো আপনি বুঝবেন না কোনো কিছু। ঠিক আছে, হাউ বাউ না বুঝাই আপনি গরুরে ভুল চিকিৎসা দিবেন বা ভুল ট্রিটমেন্ট করবেন, সবকিছুই মানে আপনার খরচটা বেশি হয়ে যাবে। মানে খরচ যদি আপনি না কমাইতে পারেন খামার থেকে, তাহলে আপনি লাভটা আপনি কই থেকে করবেন? আমরা নতুন খামারি ভাইরা না বুঝিয়া না শুনিয়া আমরা, ঠিক আছে, ভুল জায়গা থেকে গাবি এবং কি বকনা ক্রয় করি। ক্রয় করার পরে তারপরে কিন্তু আমরা অনেকটা টাকা এখান থেকে আমরা ধরা খাইয়া যাই। আমরা মনে করি কি এখানে প্রচুর লাভ, কিন্তু নতুন খামারি ভাই, এই যাত্রাটা কিন্তু আপনার অনেক একটা কঠিন একটা যাত্রা। এই যাত্রাটা মনে যারা গরু লালন পালন করে তারা এই বিষয়টা জানে, যে এখানে আসলেই একটা ধৈর্যের ব্যাপার-স্যাপার আছে। অবশ্যই আপনারা নতুন খামারি ভাইরা প্রথমে ট্রেনিং নিবেন। ট্রেনিং নেওয়ার পর আপনি একটা গাভী দিয়ে প্রথমে শুরু করবেন। একটা গাভী আপনি লালন পালন করে কিছুদিন দেখেন যে আপনি আরো কি পালন করতে পারবেন কিনা। তারপর আপনি ধাপে ধাপে খামারটা বাড়ান। আর একসাথেই আপনি 5টা 10টা নিয়ে আসবেন। তাহলে কিন্তু আপনার এখানে অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়ে যাবে, অনেক টাকা লস হয়ে যাবে। লসটা কিন্তু আপনার কেউ এটা দায়বদ্ধ হবে না। ঠিক আছে? তাই খামার শুরু করার আগে জেনে বুঝে শুনে এবং কি এই বিষয় অভিজ্ঞতাটা নিয়ে পরে যদি আপনি খামার জীবনে পা বাড়ান, ঠিক আছে, তখন যদি আপনার একটা গরু থেকে আপনি লস খাইবেন, ঠিক আছে, যখন আপনি 5টা গরু নিয়ে আসবেন, তাইলে 5টা গরু থেকে যদি আপনি 10,000 টাকা করে এলে 50,000 টাকা লস খাইবেন। ঠিক আছে? এভাবে যে যদি নতুন একটা আপনি গাভী গরু কিনেন, দুগ্ধবতী গাভী কিনেন, তখন যদি আপনার একটা বাট একটা কানা হয়ে যায়, তখন কিন্তু আপনার এখানে অনেকটা টাকা লস যাবে। সেই লসটা যেন আপনার না হয়, তার জন্যই বারবার সতর্ক করি নতুন খামারি ভাইদেরকে। কারণ অনেক আমার প্রবাসী ভাইরা আছে, প্রবাসী ভাইরাও কিন্তু এই কাজটা করে। তারা না বুঝে না শুনে ভালো একটা, হ্যাঁ, প্রতিষ মানে প্রতিষ্ঠান যেগুলো আছে, মানে গাভী সেল করে, মানে ভালো মানের গাভী বুঝে শুনে আপনি কিনবেন। আর অনেক খামারি ভাই কিন্তু আপনাদের মানে বলবে যে ভালো, কিন্তু গাভীটা আসলে এটা ভালো একটা গাভী, কিন্তু ভালো গাভী কেউ বিক্রি করতে চায় না। আমার খামারের ভালো গাভীটা কিন্তু কখনোই বিক্রি করব না। ঠিক আছে? যতই বিপদের সম্মুখীন হই না কেন, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। কেউ কিন্তু কারো খামারের ভালো গাভীটা বিক্রি করে না। আপনি বুঝে শুনেই খামারটা করবেন, নাইতো এখান থেকে অনেক লস হবে, এটা 100%। কারণ গাভীর খামার করতে গেলে আপনি মোটা তাজার খামার করেন, গাভীর খামার করেন, যাই করেন, আপনার খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনার স্টক রাখতে হবে। সেটা আপনার নিজের জমি থেকে যেন হয়, আপনি নিজে যেন উৎপাদন করেন। আপনি কিনে খাওয়াইবেন দানাদার শুধু। আর যেগুলা করার ঘাস, এটা যেন আপনার নিজের জমি থেকে আন না, মানে নিজের জমি থেকে যেন আপনি এটা উৎপাদন আপনি নিজেই যেন করতে পারেন। সেভাবে যদি আপনি খামারটা পরিচালনা করেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে কখনোই লাভবান হবেন, এটা 100%। না হয়তো এখানে মানে লাভ করাটা এখন কঠিন হয়ে গেছে। কারণ দানাদার যে দাম, দানাদারের উপর নির্ভরশীল করে আমরা খামার কখনোই করতে পারবো না।
আমরা যদি 50-50 ঘাস রাখি দানাদারের সাথে, তাহলে আমরা এখান থেকে অল্প সময়ে লাভের মুখ দেখতে পারবো। আর অনেক নতুন খামারি ভাইরা কি করে, না বুঝে না শুনে, ঠিক আছে, হট করে 5-10 টাকা বিনিয়ে মানে বকনা দিয়ে শুরু করে, এটা কিন্তু আসলেই ভুল ধারণা। এই কাজটা আপনারা কখনোই করতে যাবেন না। 5টা 10টা না, আপনি প্রথমে একটা যদি আপনি পালতে পারেন ভালোভাবে মেনটেন করে, এখান থেকে আল্লাহর রহমতে আপনার বরকত আসবে। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।